সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের মাঝে ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হতে চলেছে মোটো ব্লগিং বলতে পারো, কারণ আমি নিউ একটা গাড়ি পারচেস করেছি, যেটা তোমাদেরকে এখনও দেখানো হয়নি, বাট তোমাদেরকে খুব রিসেন্টলি আমি সেটা দেখাবো। আর সেই গাড়িটা কীভাবে আমি মডিফিকেশান করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে গাড়ি নিয়ে কিছু একটা ব্লগ নিয়ে আনার, আর অনেক দিন থেকে ভাবছিলাম যে গাড়ির মধ্যে কিছু ইউনিক কিছু আমি করব। তো অনেক কিছু ভাবার পর আমি মিনি ড্রাইভিং লাইট অর্ডার করেছি, ঠিক আছে। তো এটা অনলাইন থেকে আমি পারচেস করেছি, একটু কস্টলি পড়েছে, বাট লাইটের পাওয়ার বলো, কোয়ালিটি বলো, আল্ট্রা লেভেলের। এটা প্রায় আমার 3,500 মতো পড়েছে, আর এটা আছে 40 ওয়াটের। দেখতেই পাচ্ছ, এখানে বারকোড দেওয়া আছে, আর আমি তোমাদেরকে ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আর ব্যাপারটা হচ্ছে যে লাইটটা আমি যে জায়গায় সেট করতে চাইছি একদমই ডিফিকাল্ট আর একদমই ইউনিক লুক দেবে। আর আমি কি গাড়ি কিনেছি এখন অব্দি তোমরা হয়তো জানো না, ঠিক আছে। আর নেক্সট ভিডিওতে আমার পেয়ে যাবে যে আমি কি বাইক নিয়েছি আর কোথায় কীভাবে মডিফিকেশান করছি। র্যাপিং এখন কিছু মডিফিকেশান র্যাপিংয়ের করছি না, বাট আমি খুব রিসেন্টলি র্যাপিংয়েরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। এখন শুধু লাইট নিয়ে কিছু মডিফিকেশান করছি, তো তোমাদেরকে লাইটগুলো দেখাই। দেখতে পাচ্ছ মিনি ড্রাইভিং লাইট টিজিএইচ, হ্যাঁ, এটা পারচেস আমার 3,500 মতো পড়েছে। তো চলো এটাকে আনবক্সিং করা যায়। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে প্যাকিং হয়ে এসছে। একটা লাইট আছে তোমার 20 ওয়াট করে, ওকে। সো লাইটগুলো দেখতেও খুব সুন্দর, আর পেছনে ফ্যানও দেওয়া আছে যাতে হিট হয়ে গেলে যাতে কোনো লাইটে ইফেক্ট না পড়ে। আর সাইজগুলো দেখতে পাচ্ছ একদম পারফেক্ট আছে। তো আমি যে জায়গাতে সবাই তো লেগ গাইডে লাগাই বা ফাইজারে লাগাই, তো আমি একটু অন্যরকমভাবে ইউনিক লুকস দেওয়ার জন্য একটা থট ভেবেছি। তো ওটা আমি কালকে সেট করবো গাড়িতে। আজকে যেহেতু সানডে, আজকে সেট করার মতো কোনো প্লেস নেই, আর আজকে সব গ্যারেজও বন্ধ আছে, তো আমি কালকে ওটাকে সেট করবো। তোমরা ভিডিওতে দেখতেই পাবে, আর আমি কি গাড়ি নিয়েছি তোমরা দেখে নেবে। আজকে আর তোমাদেরকে বলছি না, কালকে এটা সারপ্রাইজ থাকলো আমার দিক থেকে, কালকে তোমরা দেখে নেবে। তো লাইট দুটো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর এক একটা লাইট তোমার আছে 20 ওয়াট করে, ওকে। তো ব্যাপারটা হয়ে গেছে আমার গাড়িতে সুইচ প্রবলেমটা হচ্ছে। এটা হচ্ছে তোমাদের যদি জানা থাকে যে সুইচটা কোথায় দিলে ভালো হয় বা এই গাড়িতে কি সুইচ লাগালে ভালো হয়, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ওকে। গাড়িটা অ্যাকচুয়ালি সবার তো হ্যান্ডেলে সুইচটা লাগে, তো আমার হ্যান্ডেলটা একটু অন্যরকম আছে, যেটা হ্যান্ডেলে লাগানো যাবে না, তো অন্য কোথাও লাগাতে হবে। বাট আমার থট আসছে না আমি কোথায় লাগাবো বা কোথায় লাগালে বেটার মনে হয়। আর হ্যান্ডেলে লাগালে কি সুইচ অন অফ করতে সুবিধা হয়, তো আমার যেহেতু হ্যান্ডেলে অপশান নেই, তো আমাকে অন্য কোথাও প্রিপারেশন নিতে হবে। আর লাইটগুলোতে দুটো করে কালার আছে, হোয়াইট আর ইয়েলো। তো হোয়াইট কালারটা থেকে ইয়েলো কালারটা চরম, মানে যদি পাহাড়ে ড্রাইভ করা যায় না, তো ইয়েলোটা আল্ট্রা লেভেল লাগবে। তোমাদেরকে আমি অবশ্য দেখাবো, ঠিক আছে। আর আমার নেক্সট ভিডিও এখন আসতেই থাকবে, ডেলি ব্লগ শুরু করেছি যেহেতু, তো আর কোনো টেনশন নেই। মিডলে রিসেন্টলি কিছু প্রবলেম হয়ে গেছে, পার্সোনালি প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেম ছিল বলে ব্লগ আসছিল না। হ্যাঁ, অনেকেই বলছিল কী ব্যাপার দাদা, ব্লগ আসছে না, ভিডিও বানাচ্ছ না, ভিডিও ছেড়ে দিলা নাকি। তো কিছু সময় ছিল যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো, আর আমি নিজেও একটু প্রবলেমের মধ্যে ছিলাম, পার্সোনাল প্রবলেমের মধ্যে ছিলাম, যেটা আমি তোমাদেরকে এখন বলতে পারছি না অন ক্যামেরার সামনে। বাট কিছু পার্সোনাল প্রবলেমের জন্য মানে কিছুটা বলা হবে না, অনেকটা সময় আমি একটু ডাউন হয়ে গিয়েছিলাম। এই ভিডিও বলো, সব কিছু থেকে, সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি আমি দূরে ছিলাম একদম। তো আবার নিজেকে মুভ অন করলাম, সেই জায়গা থেকে মুভ অন করে আবার তোমাদের সাথে আমি এসেছি। জানি তোমরা আমার পাশে অবশ্যই থাকবে, আমাকে অবশ্যই সাপোর্ট করবে। তো এটাই ভাবা যে এখন ডেইলি ব্লগ করব, আর আমার সব ভাই বন্ধু দাদাদেরকে নিয়ে সবাই আমার পাশে আছে, আর পাশে এভাবেই থাকো, ঠিক আছে। আর আমাকে সাপোর্ট করতে থাকো, তোমাদেরকে ইন্টারেস্টিং ভিডিও আমি দিতে থাকবো। আর অনেকেই ভেবেছিল যে হয়তো আমি ভিডিও করছি না বা করবো না, আমি এগুলো থেকে পুরোপুরি দূরে। তো আমাকে কিছু ভাইয়েরাও বলে যে কী বা দাদা ভিডিও করছো না কেন, কি হয়েছে। তো কিছু যখন পার্সোনাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন না ভিডিও মানে এগুলো কনসেপ্ট আসছিল না। তো নিজেকে ওখান থেকে মুভ অন করাটা বহুত ডিফিকাল্ট ছিল। তো কিছু করার নেই, নিজের জন্য ভাবো, হ্যাঁ, কারোর জন্য ভেবে লাভ নেই। কারণ আজকের ডেটে নিজের যদি তুমি সাকসেস না হতে পারো না, তো কোনো ভ্যালু নেই তোমার লাইফে।
নিজে সাকসেস হও, নিজের কোয়ালিটিটাকে কিনা সবার সামনে প্রেজেন্ট করো, ঠিক আছে? তুমি কি করতে পারো, আর কাল নয় আজ থেকে করো। কোনো কিছু কাল বলে কিছু হয় না, হ্যাঁ, যা হবে আজ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, ওকে? তো আমি জ্ঞান দিচ্ছি না, ঠিক আছে? আমি এটা রিয়েল নিজে আমি পেস করেছি, ঠিক আছে? ওই জন্য আমি তোমাদেরকে এত কনফিডেন্স লেভেলের সাথে বলতে পারছি। আর এখন থেকে তো আমি তোমাদের পাশে আছি, আর তোমরাও আমাকে যেভাবে সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? তো আমার ভিডিওতে হাইয়েস্ট 37K या 8K ভিউজ যাচ্ছে এখন, এগুলো সব হচ্ছে তোমাদের জন্যই। আর এভাবে পাশে থেকো, আশা করি মিলিয়নে নিয়ে যাবো। আর লাইটগুলো নিয়ে ভিডিও করার এটাই থিঙ্কিং, যে ভাবছিলাম যে ভিডিও করবো একটা, তো থিঙ্কিং আসছিলো না। তো আজকে আমার পার্সেলটা আসলো, তো পার্সেলের ভিডিওটা নেওয়া হয়নি, অনেক সকাল এসেছিলো আর খুব তাড়াহুড়োর মধ্যেই ছিল, তো ওই জন্য আমি পরে তোমাদেরকে ভিডিও বললাম। আর এখানে দেখতে পাচ্ছ কিছু স্কুপ আছে, ক্লেম আছে, তো এগুলো আদারওয়াইজ কাজে লাগবে কিনা আমার জানি না, বাট আমাকে না হয় নতুন করে বানাতে হবে। তো আমি আজকে যেহেতু সানডে, আজকে আমি কিছুই করতে পারছি না, কারণ আমি চাইলেও আজকে সেট করতে পারবো না। আর এই ভিডিওটাতে তোমাদেরকে শুধু জাস্ট আমি লাইটটার আনবক্সিংই দেখালাম, আর তোমাদেরকে অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি বলে ভিডিওটা করা, ঠিক আছে? আর কালকে থেকে তুমি আমার ডেইলি ব্লগ পেয়ে যাবে, ঠিক আছে? আমার বাইক নিয়ে বলো, মানে এভরিথিং, ঠিক আছে? আর আমি কি বাইকটা নিয়েছি, আর বাইকটা কেমন লাগছে, কালারটা কত সুন্দর লাগছে, সব কিছু এভরিথিং কমেন্টে জানাবে, হ্যাঁ, যে বাইকটা আমার সাথে পার্সোনালি শ্যুট করছে কিনা, হ্যাঁ। আর আশা করি ভালো লাগবে, কারণ আমার চয়েস অতটাও খারাপ না। তো গাইস, এভাবে পাশে থেকো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, একটা শেয়ার করে দেবে, ওকে? তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।